আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। तो चलिए शुरू करते हैं। আজকে সংখ্যা পদ্ধতির রূপান্তরের দ্বিতীয় নাম্বার ক্লাস। আমরা প্রথম ক্লাসে সংখ্যা পদ্ধতির যে 12টা নিয়ম ছিল সেই 12টা নিয়মের 3টা নিয়ম শিখছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় নাম্বার নিয়মটা শিখব। সবাই দেখো, সংখ্যা পদ্ধতির প্রথম যে নিয়মটা ছিল সেটা হলো দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল আমরা গেছিলাম, আর আজকে আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব। তো এইটা করার জন্য আমরা একটা সংখ্যা নিয়ে নিই। চলো আমরা বাইনারি থেকে যদি দশমিকে যাই তাহলে একটা বাইনারি সংখ্যা নিয়ে আমি এখানে লিখে দিতেছি সংক্ষেপে। বাইনারি থেকে যাচ্ছি কিসে? দশমিকে। সংক্ষেপে লিখলাম বাইনারি থেকে দশমিক। তো বাইনারি একটা সংখ্যা নেই 1011101 এই একটা সংখ্যা নিলাম, বাইনারি সংখ্যা। এখানে একটা পয়েন্ট দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। ভগ্নাংশের সাথে একসাথে করব আমরা, যাব কিসে? দশমিকে। এই যে বেস দিয়ে দিলাম। তো দেখো, যদি আমরা বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাই তাহলে আমাদেরকে গুণ করতে হবে। কত দ্বারা গুণ করব? যে সংখ্যা পদ্ধতিতে আসি সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারাই গুণ করতে হবে। আমরা আসি এখন কোন সংখ্যা পদ্ধতিতে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দ্বারাই এটাকে গুণ করতে হবে। একটা নিয়ম আছে, সেই নিয়মে করতে হবে। তো দেখো, এইখানে যে বাইনারি পূর্ণাংশ আছে সংখ্যার, এই সংখ্যার পূর্ণাংশ কোনগুলা? 11101। এই পূর্ণাংশকে নাম্বারিং করতে হবে এবং ভগ্নাংশকেও নাম্বারিং করতে হবে। তো পূর্ণাংশ কোনটা? এই যে এটা নাম্বারিং করতে হবে 0 থেকে। তো আমরা যদি নাম্বারিং করি, এই 1 কে নাম্বারিং করলাম 0, এই 1 কে নাম্বারিং করলাম 1, এইটাকে করলাম 2, এইটাকে করলাম 3, আর এইটাকে করলাম 4। আর এই পাশে যে দুইটা সংখ্যা আছে ভগ্নাংশ, এটাকেও নাম্বারিং করতে হবে। এটাকে নাম্বারিং করব আমরা -1 দ্বারা। -1 থেকে শুরু করব, -1 -2। তো এইটাকে আমরা গুণ করব কিভাবে? এই যে দেখো 1, এই 1 কে এখানে লিখব, এই 1 এখানে লিখব আমরা, গুণ এই যে ব্যাচ দ্বারা গুণ করব, এই যে 2। আর এই যে নাম্বারিং করছিলাম, এই নাম্বারিংটাকে এখানে উপরে পাওয়ার হিসেবে বসাইতে হবে। কত করছিলাম? 4 প্লাস এই যে 0 ইনটু 2। নাম্বারিং করছিলাম কত? 0 নাম্বার কত? পজিশন 3, এই যে 3 দিলাম। প্লাস এইখানে 1 আছে, 1 এর পজিশন কত? আগে 1টা লিখি, গুণ 2। পজিশন কত? 1 এর 2, এই যে 2 বসাই দিলাম। প্লাস এইখানে 1, আবার 1 আছে, 1 ইনটু 2 পজিশন 1। প্লাস আমি লেখা দিতেছি, আবার আছে 1 ইনটু 2 পজিশন পজিশন 0। প্লাস এইখানে কি 0 এর পজিশন -1, তাহলে 0 ইনটু 2 পজিশন -1 প্লাস 1 ইনটু 2 পজিশন -2। এখন এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের মান পাওয়া যাবে। তো চলো আমরা ক্যালকুলেশন করি। এইটুকে করব 2 এর উপরে 4 পাওয়ার হিসাবে আছে, তাহলে 2 এর উপরে 4 পাওয়ার যদি আমরা করি, দাঁড়াও ক্যালকুলেটর নেই। 2 এর উপরে পাওয়ার আছে কত? 4, তাহলে 2 পাওয়ার 4 কত হবে? 16। তাহলে আমরা এখানে লিখব 16। যদি আমরা একই সাথে গুণ করি তাহলে 16ই হবে। প্লাস এইখানে যাই মান আসুক না কেন, এখানে যাই আসে না কেন, মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ 0 এর সাথে গুণাকারে আছে। তাহলে এখানে 0 প্লাস এইখানে কি 2 এর উপরে কি পাওয়ার আছে? 2 পাওয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, আর এখানে 1 যদি আমরা গুণ করে দিই তাহলে 4ই হবে। তাহলে আমরা এখানে 4 লিখব। 4 প্লাস এইখানে কোনো কিছুর উপরে পাওয়ার কত আছে? 2 এর উপরে পাওয়ার কত আছে? 1 আছে, তাহলে আমরা যদি 2 এর উপরে পাওয়ার 1 করি তাহলে 2 1 এর সাথে গুণ করলে হবে 2। প্লাস কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে ওটার মান হয় 1। তোমরা ক্যালকুলেশন করে দেখো, কোনো কিছুর উপরে যদি, কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে ওটার মান কি হবে? 1 হবে। তাহলে এখানে 1 ইনটু 1 তাহলে কত হবে? 1 প্লাস এখন 0 এর সাথে পাওয়ার যাই গুণ করি না কেন মানটা 0 হয়ে যাবে। এটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে 0 লিখলাম। প্লাস এইখানে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো পাওয়ার, আমরা আগে পাওয়ারটা করব, তারপরে এক দ্বারা গুণ করব। পাওয়ার 2 পাওয়ার -2 ইনটু 1 কত হবে? 0.25। এখানে কত হবে? এটার মান হবে 0.025।
0.25, হ্যাঁ 0.25। এখন এই সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। তাহলে সবগুলো যোগ করি। 16 সাথে 4 যোগ করলে 20, 22, 23, 23 প্লাস 0.25 কত হবে? 23.25। এটা হলো আমাদের দশমিক অ্যান্সার। বুঝতে পারছো? नहीं। এইভাবে আমাদের বাইনারি থেকে দশমিকে যেতে হবে। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আমি স্ক্রিনে তোমাদের জন্য বাড়ির কাজ দিব, এগুলো তোমরা করবা, ঠিক আছে? ओके। তাহলে আমরা পরবর্তীতে যাই বা অক্টাল থেকে দশমিকে যাব। আমরা যদি অক্টাল থেকে দশমিকে যাই তাহলে আমরা মুছে দিই এটা। অক্টাল থেকে যদি আমরা দশমিকে যাই, অক্টাল থেকে যাচ্ছি কিসের? দশমিকে। তাহলে একটা অক্টাল সংখ্যা নেই 547.4। আমরা একটা সংখ্যা নিলাম অক্টাল, এটা কিসে আছে? অক্টালে আছে। আমরা যাব কিসে? দশমিকে যাব। তাহলে সেম পদ্ধতিতে আমাদের নাম্বারিং করতে হবে। তো দেখো এখানে এই 7 এর পজিশন কত? 7 এর পজিশন 0। এই 4 এর পজিশন কত? 4 এর পজিশন 1। আর 5 এর পজিশন কত? 5 এর পজিশন 2। আর এই 4 এর পজিশন হলো -1। এখন আমি বলছিলাম এই প্রথম ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যাব, যে সংখ্যা পদ্ধতিতে এখন আছে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাদের গুণ করতে হবে। ओके। তাহলে 5 ইনটু কত? 8। এখন এই 5 এর পজিশন কত? 2, এই 8 এর উপরে দিতে হবে, প্লাস 4 ইনটু 8 পজিশন 1 প্লাস 7 ইনটু 8 পজিশন 0 প্লাস 4 ইনটু 8 পজিশন -1। আমরা এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা এটা ক্যালকুলেশন করি। 8 এর উপর যদি পাওয়ার দিই 8 কত হবে? 64। 64 গুণ 5 কত হবে? 320। এটার মান হলো 320 প্লাস এইখানে কত হবে? 4 8 32। কোনো কিছুর উপর পাওয়ার যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 1 থাকলে ওটা 8ই, আর 8 এর সাথে 4 গুণ করলে কত হবে? 32। এইটার উপরে পাওয়ার 0 আছে, তার মানে এটার মান 1 হয়ে গেছে। 1 ইনটু 7 মানে 7 প্লাস এখন এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের 8 টু দি পাওয়ার -1 ইনটু 8, সরি ইনটু 4, 0.5। এখন আমরা এগুলো সব যোগ করে দিব। যদি যোগ করে দিই আমরা 320 যোগ 32 যোগ 7 যোগ 0.5, তাহলে কত আসছে? 359.5। 359 আসছে, 359.5। এটা কিন্তু এখন আমাদের কিসের রূপান্তর হয়ে গেছে? দশমিকে রূপান্তর হয়ে গেছে। একই ভাবে আমরা যদি হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাই আমাদের সেম পদ্ধতি অবলম্বন করতে হবে। ओके। দিতেছি কত ইজি দেখছো? তো দেখো দশমিকে যাচ্ছি আমরা কোথা থেকে? হেক্সাডেসিমাল থেকে। হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাচ্ছি। একটা হেক্সাডেসিমাল সংখ্যা নেই 4A1.3। এই যে একটা সংখ্যা নিলাম, এটা কিসে আছে? হেক্সাডেসিমাল আছে। আমরা যাব কিসে? দশমিকে যাব। সেম ভাবে আগের মতো আমরা নাম্বারিং করব। দেখো 1 এর পজিশন কত? 0, এর পজিশন 1, আর 4 এর পজিশন 2, আর এইখানে 3 এর পজিশন হলো -1। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করব। 4 ইনটু কত দিব? যে সংখ্যা পদ্ধতিতে আছি ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারাই গুণ করতে হবে। তাহলে হেক্সাডেসিমাল আছে, এটার বেস হলো 16, গুণ পজিশন কত? এই 4 এর পজিশন হলো 2 প্লাস a মানে 10। আমরা এটা ক্যালকুলেশনের সময় a কে 10 ধরবো, কিন্তু এখানে a লিখব। গুণ 16 পজিশন 1 প্লাস 1 ইনটু 16 পজিশন 0 প্লাস 3 ইনটু 16 পজিশন -1। তো দেখো এই জিনিসটা যে এখানে যে লিখলাম পজিশন উপরে দিলাম, এটা কি? এই সংখ্যা পদ্ধতির এই জিনিসটা কি? দেখো 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 4 নাম্বার পজিশন 2 নাম্বার পজিশন আছে এই 4। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 2 নাম্বার পজিশনে আছে এই 4। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 1 নাম্বার পজিশনে আছে এই a।
16 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 0 নম্বর পজিশন আছে এই 1, এরকমই প্রত্যেকটার ক্ষেত্রে সেম সেম। তাহলে আমরা দেখো এখন ক্যালকুলেশন করব 16 টু দি পাওয়ার 2, 16 কে যদি স্কয়ার করি 256 আসে, গুণ যদি 4 দেই তাহলে কত হবে 1024। তাহলে আমরা এখানে লিখব 1024 প্লাস এইখানে 16 এর উপরে পাওয়ার 1 মানে 16, 16 এর সাথে আমরা 10 গুণ করলে হবে 160 প্লাস এইখানে 1, এটার মান 1 হয়ে গেছে, 1 ইনটু 1 হলো কত 1 প্লাস এইখানে কত হবে দেখি আমরা এখন 16 টু দি পাওয়ার -1 ইনটু 3, 0.1875, 0.1875 এইটা হলো এটার মান। এখন আমরা এই সবগুলো যোগ করে দিব, 1024 যোগ 160 যোগ 1 যোগ তো 1165, 1185, তো এখানে হবে 1185 আর এখানে পয়েন্ট দিয়া এইটুকু লেখা দাও 1875। আমরা কিন্তু এটাকে দশমিকে রূপান্তর করে ফেলাইছি, মানে 4a1.3 কে যদি আমরা দশমিকে রূপান্তর করি 1185.1875 সংখ্যাটা আসবে। বুঝতে পারছো? এই যে দ্বিতীয় পদ্ধতির যে অঙ্কগুলো ছিল এই পদ্ধতিতে করতে হবে। আমি প্রত্যেকটা পদ্ধতির দুইটা দুইটা করে বাড়ির কাজ তোমাদের স্ক্রিনে দিয়ে দিব, তোমরা এগুলো অবশ্যই ট্রাই করবা। আর ইনশাআল্লাহ এই 12টা পদ্ধতি পারলে এই সংখ্যা পদ্ধতির যত অঙ্ক আছে সব ইনশাআল্লাহ তোমরা অ্যানসার করতে পারবা, পরিপূরকের অঙ্কও খুব সহজভাবে অ্যানসার করতে পারবা। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना।